চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ নাই। আর এভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন আরও বেশি পছন্দ করবেন। সবসময় তো একই রকমের রান্না ভালো লাগে না। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্না শেয়ার করবো, তবে খেতে খুবই টেস্ট। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। আগে আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব। ঠিক এরকম বেরেস্তা হয়ে আসলেই আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এখান থেকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। এখন এই চিংড়ি মাছটাকে দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব। তেমন একটা চিংড়ি মাছ কিন্তু ভাজতে হবে না, তার বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তারপর আমি নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি তুলে ফেললাম এখান থেকে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। 1/2 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম নারকেল বাটা, আর পোস্তার দানা বাটা দিয়েছি অল্প, আর লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি এখানে কোনো রকম কিন্তু আমি আপনার হলুদ দিই নাই, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে একদম কষিয়ে নিব। একদম সাদামাটা রান্না, কিন্তু খেতে দারুণ। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। তবে এই যে আমি উপকরণগুলো দিলাম অবশ্যই দিবেন। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি এখানে এটা রান্না করে নিব। আমি আবারও বলছি, হলুদ দিবেন না এই রান্নাটাতে, তাহলে কিন্তু খেতে আরো বেশি দারুণ হবে। নেড়ে চেড়ে সুন্দর করে একটা কালার আসলেই তারপর একটু কষিয়ে নিব। আমি অল্প পরিমাণ পানি দিব, কারণ এখানে আমি চিংড়ি মাছটা বেশি সিদ্ধ করব না, কারণ চিংড়ি মাছ বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। আমার আবারও বললাম, কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি, এটা থেকে কিন্তু ঝাল বের হয়ে যাবে। তারপরে আমি এখন আরেকটু দুধ দিয়ে দিলাম, 4 টেবিল চামচ গুঁড়া দুধকে গুলে তারপরে দিয়ে দিলাম। এই রান্নাটা কে কে খেয়েছেন বলেন তো? আমরা তো সবসময় মুরগির রোস্ট খাই, চিংড়িরও রোস্ট হয়, কিন্তু এই যে এখন ঢাকনা দিয়ে সুন্দর একটা কালার আসলেই তারপরে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শর্টকাট রেসিপিগুলো শেয়ার করি। একটু চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, এতে করে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তারপরে নেড়ে চেড়ে একটু যখন আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান, মানে ঝোলটা যতটুকু রাখতে চান রাখতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলাম। এখন সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি যে কেমন হয়েছে চিংড়ি মাছটা। দেখেন তো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন, এত টেস্ট হয়। বাচ্চারা পেলে কিন্তু এটা খুব মজা করে খাবে ওরা, কারণ চিংড়ি মাছ তো বেশিরভাগ বাচ্চারাই বেশি পছন্দ করে, সাথে বড়রাও। এটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো কেমন লাগে। আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন সব সময়।